বিভিন্ন টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ পরিচালনা কিভাবে হয় সেটার একটা স্টাডি করছি। আমরা বোর্ড থেকে কিছু গাইডলাইন পেয়েছি। সেই গাইডলাইন অনুপাতে আগামী সপ্তাহের মধ্যে আমরা একটা টেন্ডারিং প্রসেস, ইভেন্ট ম্যানেজমেন্টের একটা টেন্ডারিং প্রসেসে যাব এবং যারা এই ধরনের কাজ করে থাকেন, কারণ আমরা হুট করে একটা কপি করব, সেই কপিটা যে বাংলাদেশের জন্য ভালো হবে সেটাও ঠিক নয়। তো আমরা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি, যারা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেবে, আমাদের ফাইন্যান্সিয়াল মডেলটাকে স্ট্রাকচার করবে এবং কিভাবে এটা সাস্টেনেবল হয় সেটাই আমাদের প্রধান আগ্রহ থাকবে। আমরা আশা করব যে এটা অগাস্টের মধ্যে আমরা হয়তো নতুন ফ্র্যাঞ্চাইজি নেবার যে প্রক্রিয়া সেটা শুরু করব এবং সেপ্টেম্বরের মধ্যে আমরা একটা টাইমলাইন রেখেছি যে নতুন ফ্র্যাঞ্চাইজিগুলার নিযুক্ত করা। ড্রাফটটা আমি মনে করি অক্টোবরের আগে হবে না, কারণ আমরা যদি দেখি আমাদের যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু আমরা যেভাবে বলেছি যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির এমপ্লয়মেন্ট মিড অগাস্টের মধ্যে যদি আমরা শেষ করতে পারি, অগাস্টের শেষের মধ্যে আমরা ফ্র্যাঞ্চাইজি নিযুক্ত করার প্রক্রিয়ায় যাব, যেটা সেপ্টেম্বরে যদি আমরা সেটা শেষ করি তাহলে হয়তো অক্টোবরে আমরা ড্রাফটে যেতে পারব। 11তম বিপিএলের মাধ্যমে আমাদের পূর্বের সকল চুক্তি শেষ হয়েছে, সুতরাং বিসিবি এখন কারো কাছে কোনো চুক্তিবদ্ধ নই, প্রোডাকশান থেকে শুরু করে স্পন্সরশিপ থেকে শুরু করে এবং ফ্র্যাঞ্চাইজি। সুতরাং আমরা এখন একদম বেস লেভেল থেকে শুরু করব। সো নতুন ফ্র্যাঞ্চাইজিতে যারা অতীতেও ছিলেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন, যদি না তারা কোনোভাবে ডিফল্টার হয়ে থাকেন। যারা বিপিএলে দল নেবার জন্য আগ্রহী আছেন তাদেরকে ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে, কোনো আলাদা চিঠি বা ফোন কল বা আলাপ করার সাথে কোনো সম্পর্ক নেই। যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমরা বোর্ড মিলে একটা সিদ্ধান্তে আসব যে কী ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়োগ করা হবে। সেই ভিত্তিতে যদি বিদেশি মালিকানাধীন কাউকে দিতে হয়, অতীতে অবশ্য ছিল কিছু কিছু জায়গায় আমরা শুনেছি ইংল্যান্ডের মালিকানাধীন বা বাঙালি যারা ইউএসএ থেকে তারাও করেছে শুনেছি। তো সেই প্রক্রিয়াগুলো আমরা অগাস্টে যখন আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়োগে যাব তখনই আপনাদের জানাতে পারবো। আগামী সপ্তাহের দিকে আমরা বিপিএলের তরফ থেকে মাঠগুলোর একটা অডিট করব, কারণ আপনি জানেন যে বিপিএল করতে গেলে মাঠগুলোর মিনিমাম আইসিসি রিকোয়ারমেন্ট মিট করতে হবে। এখানে প্রোডাকশন ফ্যাসিলিটি থাকতে হবে, টিমগুলো থাকার জন্য ভালো আবাসন থাকতে হবে। সেই অনুপাতে আমরা অন্যান্য ভেন্যুগুলোকেও একটু ইভ্যালুয়েট করব যে সেগুলা কি ওই মিট করতে পারবে কি না, বা আমরা যদি আগামী 4 মাসের মধ্যে ওগুলোকে ঠিক করতে পারবো কি না, তখনই আমরা সিদ্ধান্ত নিব যে আমরা মাঠের সংখ্যা বাড়াতে পারবো কিনা। যে কটাতে ধরেন আন্তর্জাতিক খেলা হয়েছে, আপনি যদি বলেন বগুড়াতে আন্তর্জাতিক খেলা হয়েছে, খুলনায় আন্তর্জাতিক খেলা হয়েছে, বরিশাল যদি তার মধ্যে শেষ হয়, বরিশালেও মাঠটার প্রক্রিয়ায় ডিজাইন প্রক্রিয়ায় সকল মানে স্থাপনা আছে, কিন্তু এটা যদি শেষ হয়, কারণ মাঠের কাজ চলছে, এটা শেষ হবে কিনা আমরা জানি না। সো আপনি যদি ধরে নেন এই 3টা ভেন্যুকেই ম্যাক্সিমাম যদি কোনোভাবে কোয়ালিফাই করে, তারপরে সিদ্ধান্ত হবে যে আমরা কি 3টাতে করব না, 4টাতে করব না, 5টাতে করব, সেটা পরবর্তী সিদ্ধান্ত। রাজশাহী সম্পর্কে আমরা জ্ঞাত আছি। রাজশাহী যদি সেটা সময় মতো পূরণ করতে পারে তাহলে তারাও কনসিডার হবে।